আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন। রিফা মার্শেন্ট এগ্রো যারা উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন এবং স্বাবলম্বী হতে চাচ্ছেন, আপনাদের জন্য বিশেষ একটি অফার নিয়ে এসেছে। বিভিন্ন প্রকার জ্যাম, জেলি এবং আচার তৈরির প্রশিক্ষণ আপনাদেরকে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে। দুঃখিত, আমি এই মাস্ক পরে নেওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অংশ যখন আমরা বিভিন্ন কমার্শিয়াল প্রোডাক্ট তৈরি করব। কারণ আমি যে কোনো সময় এখানে হাঁচি কাশি দিতে পারি। এই হাঁচি এবং কাশি থেকে বিভিন্ন জীবাণু কিন্তু আপনার এই খাদ্যপণ্যে যেতে পারে। আজকে আমি তৈরি করতে যাচ্ছি পেঁপের জ্যাম। আমার এই যে চুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পাকা পেঁপেকে ব্লেন্ডার করে চিনি মিক্স করে, স্বাদ মতো চিনি মিক্স করে আমরা এটাকে জাল দিচ্ছি। খুব কঠিন কিছু না, শুধুমাত্র কৌশল এবং উপাদান পরিমাণ এই জিনিসগুলো যদি ঠিকমতো কেউ জানতে পারে, তাহলে তিনি যে কোনো সময় জ্যাম জেলি তৈরি করতে পারবেন এবং আচার তৈরি করতে পারবেন। আমরা 10 প্রকার আচার এবং 5 প্রকার জ্যাম আপনাদের জন্য আমরা তৈরি করে দেখাবো ধীরে ধীরে। কিন্তু যেহেতু আমাদের কমার্শিয়াল প্রোডাক্ট, সেজন্য আমরা কমার্শিয়াল প্রোডাক্টটি শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত প্রশিক্ষণার্থীদের জন্যই আমরা এই প্রোডাক্টটি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমি যা নিয়েছি তার মধ্যে এখানে আমরা পাকা পেঁপের জ্যাম, দুঃখিত, পাকা পেঁপেকে সম্পূর্ণ ব্লেন্ডার করে স্বাদ মতো চিনি মিক্স করে সেটাকে আমরা জাল দিচ্ছি এবং সাথে কিছু খাদ্য উপাদান আমি নিয়েছি। আপনাদেরকে এই খাদ্য উপাদানগুলো আমি একটু দেখাচ্ছি। এখানে আমাদের কিছু খাদ্য উপাদান রয়েছে, দেখি, যাও ওকে সামনে আসো। আমরা এখানে এই যে পেঁপের সরাসরি যেই পাল্পটা, সেটা কিন্তু জাল হচ্ছে। আমি একেবারে কোনো লুকোচুরি যেন না হয়, আমি আপনাদেরকে যা দেখাতে চাচ্ছি যে আমরা যে উপাদানগুলো দিয়ে কাজ করি, সেই উপাদানগুলো আমি যেটা নিজে খেতে পারি না, সেটা কিন্তু আমি আসলে কারোর জন্য খাওয়াই না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বিশেষ উপাদান রয়েছে, আরেকটি উপাদান আছে, চিনি আছে এবং এখানে আরও একটি উপাদান আছে। প্রত্যেকটি উপাদানে কিন্তু খাওয়ার উপযোগী। আমি আপনাদেরকে সেই উপাদানগুলো খেয়ে দেখাবো। আমাকে যিনি হেল্প করছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো। আমরা যে উপাদানগুলো নিচ্ছি, আমাদের এই উপাদানগুলোতে আসলে আমি খেতে পারি কিনা, আমরা ঠিক এই উপাদানগুলো আপনাদেরকে সরাসরি আমরা এখানে খেয়ে আমি কিন্তু এগুলো আপনাদের জন্য একেবারে সম্পূর্ণ দেখিয়ে দিব। আর এখানে একটু সামান্য একটু সংরক্ষণ কারক আছে, যে সংরক্ষণ কারক না দিলে এই পেঁপের জ্যাম বা জেলি যাই বলেন, জ্যাম জেলি কিন্তু সংরক্ষণ করা সম্ভব না। সেটা একেবারে রান্নার শেষ দিকে দিব। এই যে উপাদানটা, বিসমিল্লাহ, আমি একটু খেয়ে দেখাচ্ছি। কোনো সন্দেহ নাই, এখান থেকে একটু নিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই টক। এই উপাদানটা লেবু থেকে আপনারা পেতে পারেন, চাইলে লেবু ব্যবহার করা যেতে পারে। এখানে যা দিচ্ছি, তার মানে কি আমি এগুলো খেতে পারি, আপনাদের জন্য এগুলো আমি দিতে পারি, আপনার সন্তানদের জন্য কিন্তু এগুলো দিতে পারি। এছাড়া এখানে আর অন্য কোনো উপাদান আমরা মিক্স করব না, এটা আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকেন। সুতরাং আমার এই জ্যাম খুবই স্বাস্থ্যসম্মত। জ্যাম এবং জেলির মধ্যে পার্থক্য হলো, জেলি হলো শুধুমাত্র যেই ফল দিয়ে করবেন সেই ফলের নির্যাস
আর জ্যাম হলো সেই ফলের নির্যাস এবং পাল্প, মানে পুরো অংশটাই। যেমন পেঁপের কোনো অংশ, অর্থাৎ আমরা পেঁপের চামড়াকে রিমুভ করার পর উপরে ছোবড়াটা ফেলে দিয়ে ভিতরে বিচি পরিষ্কার করে এই পুরো অংশটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি সবগুলো উপাদানকে একসাথে মিক্স করে নিলাম। আপনাদেরকে একেবারে বিষয়টা ক্লিয়ার বোঝানোর জন্য যে আসলে আমরা কোন রকম ছল ছাতুরি করছি না। যাই হোক, বলছিলাম আপনারা যারা এই জ্যাম জেলির প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। শুধুমাত্র যারা উদ্যোক্তা হতে চান তারাই যে এই জ্যাম জেলি ট্রেনিং করবেন এমন না। ঘরে বাসা বাড়িতে ভেজাল মুক্ত খাবার খাওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু নিজেরাও প্রশিক্ষণ নিয়ে নিজেই সুস্বাদু খাবারগুলো, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেতে পারেন। আমরা এখন এটাকে, বাবা সরেন সরেন সরেন, বাবা সরেন, বাবা সরতে হবে, বাবা সরতে হবে, আপনি চলে যান এখান থেকে। বাসায় ছোট বাবু থাকলে খুব সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু এখান থেকে এই ফোটা অংশগুলো কিন্তু বাচ্চাদের উপরে পড়তে পারে। আপনারা আমার হাতে কিন্তু এক প্রকার গ্লাভস দেখতে পাচ্ছেন। এই গ্লাভস না পরলে যেটা হবে, এক হলো রান্নার সময় গ্লাভস পরাটা উচিত। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এই গ্লাভস না পরলে এখান থেকে ফুটে এসে কিন্তু আপনার হাতে পড়তে পারে, তাছাড়া মুখেও পড়তে পারে। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করবেন। আমরা এই উপাদানটিকে জাস্ট এভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি দিবে? দেখি দেখি, তোমার হাতে পড়বে, হাতগুলো ই করে নাও। জি, রূপালী খাতুন আপু, আপনাকে অভিনন্দন। আব্দুল হান্নান ভাই, জাজাকাল্লাহ খৈরান। আমরা ভেজাল দেই না, এই বিষয়টা সবাই জানে। আপনারা যারা জানেন, আমরা একটু চুলাটা কমাই নিচ্ছি। আমরা যে অংশটি এই যে আমরা দেখাচ্ছিলাম, পুরো অংশটাই আমরা কিন্তু মিক্স করে দিচ্ছি। অপর পক্ষে যিনি আমাকে সাপোর্ট দিচ্ছেন তিনি আমার সহধর্মিনী। আমরা আমাদের পণ্যগুলোকে নিজেরাই তৈরি করি। গ্রামের কিছু নারীদের সহযোগিতায় বেশ কিছু কাজ আমরা অ্যারেঞ্জ করে থাকি। আর রান্নার কাজটি সম্পূর্ণ, যেহেতু সেন্সিটিভ বিষয়, এখানে পরিপাটির বিষয় আছে, স্বাস্থ্যসম্মত বেশ কিছু জিনিস এখানে দায়ী, যে জন্য আমরা সরাসরি নিজেরাই এই উপাদানগুলো, অর্থাৎ কাজ যখন করি আমার উপস্থিতিতে অথবা আমার স্ত্রী এই রেসিপিগুলো নিয়ে কাজ করে থাকেন। আমরা একেবারে শেষ দিকে এই উপাদানটাতে সামান্য একটু পানি মিক্স করে নিব। একটু পানি এখানে ঢেলে দাও। দূরে ঢাললে আবার লোকজন বলবে আমরা অন্য কিছু দিয়েছি। সামান্য একটু, এই যে দেখেন, এই উপাদানটা আমরা এটা ঢেলে দিব, একটু পরেই করে নিব। পরবর্তী সেশনে আমরা দেখাবো একটা বোতল, কাচের বোতল নিয়ে আসলে আমরা বোতলে কিভাবে ভরতে হয় সেটা একটু দেখাই দিই। যারা প্রশিক্ষণ নেবেন আপনাদের জন্য এই বিষয়গুলো একটু আসলে জানার বিষয়। আপাতত একটা বোতল আনলেই হবে। এ দেখেন, মাঝে মধ্যে চিনি থেকেও কিন্তু বেশ কিছু উপাদান ফল্ট করে। এই যে এই ধরনের একটু সামান্য প্রবলেমের জন্যও কিন্তু পুরো আপনার বেসটা নষ্ট হয়ে যেতে পারে। যে জন্য খুব সতর্ক থাকবেন যে চিনি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই। আমরা লাল চিনি ব্যবহার করি, তথাপিও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে চিনির কোনো উপাদান, যেমন এটা, এই যে এরকম ছোটোখাটো ময়লা কিন্তু মানে চিনি থেকে অনেক সময় চলে আসে। যে জন্য এই বিষয়গুলো খুব অ্যালার্ট থাকতে হবে। যদিও আপনারা নিজেদের জন্য করবেন, সামান্য এরকম কালার খুব একটা যে ক্ষতি করবে এমন না। আমাদের শিটিং পদ্ধতিটা দেখাবো, যেটা হয়ে গেল কিনা সেটা দেখানোর জন্য আমরা একটু পরীক্ষা করে নিই যেটা আসলে কীরকম হলো। একটু
দেখেন তো, এটা আমি আমি ভরে নিব। এখন আর মাস্ক রাখা যাচ্ছে না, দুঃখিত। একটু আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি খেয়ে দেখাবো আবারও, গরম জিনিস। হ্যাঁ, বিসমিল্লাহ। অসাধারণ টেস্ট, কোনো সন্দেহ নাই। এই স্বাস্থ্যসম্মত এই জ্যাম, হ্যাঁ হয়ে গেছে কনফার্ম। দেখি আমরা একটু চামচ দিয়ে একটু দেখে নিতে হবে। যেহেতু আমি নিজে এটা নিয়ে কাজ করি, এটা হলো কিনা সেটা আমি কাছ থেকে বুঝি। যদিও এটা শিটিং পদ্ধতি আছে, গ্লাসে পানি নিয়ে এটাতে আমরা একটু সামান্য পরিমাণ অংশ ঢেলে দিলেই কিন্তু হয়ে যায়। আমাদের রান্না একেবারে শেষ দিকে আমরা যে বলছিলাম, এই উপাদানটি আমরা এই যে সংরক্ষণ কারক হিসেবে এই উপাদানটি মিক্স করে দিয়েছি। এটা পুরো অংশটার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলেই আপনার জ্যাম হয়ে গেল। একটু দূরে থাকবেন, আপনার উপরে কিন্তু পড়তে পারে। এবং এটা গরম গরমেই কিন্তু বোতলে ভরে নিতে হবে। যদি গরম গরম বোতলে না ভরেন, এক্ষেত্রে এটা পরবর্তীতে কিন্তু ভরা যায় না। একেবারে গরম অবস্থায় সেটাকে ভরে নেওয়া লাগে। মিক্স হয়েছে মনে হয়, পুরা ক্লিয়ার। এটা হলো হোমমেড হিসাবে আমরা ছোট পাত্রে করেছি। বড় পাত্রে একসাথে এটা প্রায় 15 থেকে 20 কেজি আমরা জ্যাম একসাথে তৈরি করতে পারি। এবং এই মোটা কড়াই নিতে হবে, দস্তার কড়াই, নচেত এই জ্যাম জেলি তৈরি করা সম্ভব না। আমরা একটু শিটিং পদ্ধতিটা দেখবো। শিটিংটা না দেখলে সমস্যা আছে। এটা গ্লাস, একটু পানি নিয়ে নিই। একটু লাইভে আছি, আমরা জলটা একটু দেখাই দিই। আমরা যদিও আমি মুখে দিয়ে এটা টেস্ট দেখেছি, তথাপিও একদম শিটিং পদ্ধতিটা আমার দেখে নেওয়া উচিত। কারণ বোতলে ভরে ফেলার পর কিন্তু এটাকে আর বের করা সম্ভব না। এই যে শিটিংটা এক গ্লাস পানিতে নিয়ে সামান্য একটু জ্যাম যখন ছেড়ে দিবেন, সেই জ্যামটা একেবারে সরাসরি না গলে একেবারে তলায় চলে যাবে। তার মানে এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন চুলা একেবারে অফ করে দিব। জি বাবা, তুমি কেন এসেছো এখানে? বাবার পর গরম কিছু পড়বে, গরম পড়বে। জি, আপু মারছে, ভালো না। আমরা আপনাদেরকে একটি এরকম এসএস এর দিয়ে আমরা বোতলে ভরে নিব। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় হাতে পড়তে পারে, হাত থেকে বোতল পড়ে যেতে পারে, ওই জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে সাইডে যেটা লেগে গেছে, এটা পরবর্তীতে নিজেদের পরিষ্কার করে নেওয়া দরকার। যেভাবে সুন্দর, যেভাবে সময় পান আপনারা করে নেবেন। আমরা তৈরি হয়ে গেল আমাদের পেঁপের জ্যাম। যারা প্রশিক্ষণ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই আমাদের প্রশিক্ষণে আমি সচরাচর যেই খাদ্য উপাদানগুলো আমি ট্রেনিং করে থাকি, তার মধ্যে
10 প্রকার আচার, কালোজিরা, মাশরুম, রসুন, রুজেলা, আমড়া, চালতা, আমলকি, বড়ুই, তেঁতুল এবং বোম্বে মরিচ, কাঁচামরিচ এই জাতীয় আচারগুলো তৈরি করে থাকি। এবং জ্যামের মধ্যে পেঁপে, গাজর, আনারস, ড্রাগন, মিক্স ফ্রুট এই জাতীয় অনেকগুলো উপাদান দিয়ে কিন্তু আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। যারা প্রশিক্ষণ নিতে চান যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দিব। বিস্তারিত জানতে ইনবক্সে নক করবেন। আসসালামু আলাইকুম।